বুঝে সুঝে মেপে শুনে আমার সঙ্গে কথা বলবে। আর যদি বুঝে শুনে মেপে শুনে না কথা বলতে পারো তাহলে কথা বলারও দরকার নাই। আর বেশি যেমন আছে তেমনি সাদা মাটা বলাই ভালো, নাকি বলছেন? হ্যাঁ, সেই কথাটা কি দেখুন আদিবাসীদের একটা কথা আছে, প্রথমে আপনি বলবে দি বলবে তুই কেমন, আপনি তুই কেমন আছিস বটে, এটা আবার কি ভাষা রে? হ্যাঁ, ও ভাষা কি ভাষা হয়? আপনি বলতে হবে না তুমি বলতে হবে, মাঝে মাঝে তুমি বলতে হবে তুই তো গাড়ি করছো না, কি বলছেন? তাহলে যেটা বলতে হবে একটা বলতে হবে। হ্যাঁ, মানুষ এখন গোল লাগিয়েছে টিভি দেখে গানটা কার লেখা, ব্যাস দেবে লেখা। বলুন বলুন, মাথা মোটা নাকি? কোনটা ব্যাস দেবে লেখা? এটা হ্যাঁ না হরিশ্চন্দ্র লিখেছে, না শৈবা লিখেছে, না দশরথ লিখেছে? কে লিখেছে গো? না বিশ্বামিত্র মুনি লিখেছে? লিখেছে এখনকার কলিযুগের একটা ছেলে, নাকি বলছেন? কলিযুগের বাউলের গান, কোথাকার মাল কোথা লাগাইতে সেইটাই তো জানি না। কমা পূর্ণ জ্ঞান নাই তো, হাতের গয়না পায়ে ভরছিস তো, গান করলি হবে না, মাপ করে কথা বলতে হবে না। গান জানি বলি গেয়ে দিলাম, হ্যাঁ সব জায়গায় চলবে? কালিয়া সালিয়া এক হবে নাকি? বউ কি? এই ভদ্রলোক এক জায়গায় একটা ছোট্ট ভাই এসে বসেছিল, সে ভাইটা বলছে রে এখন মানুষকে প্রণাম করে না। কে বলেছে প্রণাম করে না? নিজে করে না বলে সবাইকে ভাবে নাকি যে করে না? কি বলছেন? থামুন তো মশাই, কাকা বলছে দেখুন, এর কথা শুনে কাকা আবার খিচে খিচে উঠছে। কাকা প্রণাম করে না? বিজয় দশমীর দিনে প্রণাম করে না গো? করে না? সব সময় প্রণাম করতে আছে। যদি ছেলে কলকাতায় থাকে আগে কি বলে, ফোন ধরিয়ে মা বাবা আমার প্রণাম নেবে, কি তাই তো? এখন যেমন কলি তেমনি চলে। যদি রাজস্থানে থাকে কি জয়পুরে থাকে কি কেরালায় থাকে, সেইখান থেকে বিজয় দশমী ওই 5,000 টাকা গাড়ি ভাড়া করে প্রণাম করতে আসবে নাকি? হ্যাঁ কি বলছেন? প্রণাম করতে হবে না, এখন আর প্রণাম নাই। আমার পাল্লাদার বলছে এখন আর প্রণাম নাই, প্রণাম করতে হবে না। এই দেখুন যতগুলো লোক বাসা ঘরে গিয়েছে ও পাড়া, দিদি ভালো আছেন? নমস্কার। আমি দাদা নমস্কার। তাহলে যেমন করছে তেমনি ধরো উত্তরটা দিতে হবে নাকি? হ্যাঁ, এখনো তোমাদের এখানে প্রণাম করবে কি? তোমাদের যা পা ফাটা, ওই ফাটা পায়ে কে প্রণাম করবে? হ্যাঁ, ওই বৃন্দাবন কাকারা তাই ফাটা পায়ে প্রণাম করবে কেউ? হ্যাঁ ঠিক বলেছেন দাদা। এই দেখো আমার ভাই বলছে হাজার লাগা পায়ে কে প্রণাম করবে না। পা যদি একবার মলম করা ঝরঝরি হয় তবে তো ঠকা ঠকা করে প্রণাম করবে, আর পায়ে প্রণাম করতে গিয়ে মনে করো নিজের কপাল ফাটাবে নাকি? হ্যাঁ না কি বলছেন? তাই আগেকার লোক দেখবেন এতটা করে ফাট। আমাদের গ্রামে সাগর মোড়ল আছে, 250 আলকাতরা একটা পায়ে ঢুকে যাবে, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি। আমি বললাম দাদু এত পায়ে ফাট কেন? বলছে ভাই এরিয়ার বেডি নিয়ে চাষ করতে গিয়েছি, ওই জন্য যত বালি পলি মাটি সব লেগেছে, ভালো করে ধুই না, 24 ঘন্টা নাঙল ডাকাইতে হয়, সেই জন্য আমার পায়ে এত ফাট ধরেছে। না কি বলছেন? হ্যাঁ, তাহলে আমি আপনাদের কাছে সে কথা বলতে চাইছি না, চাইছি আমি হলাম বলি আমাদের সত্য কাকা। আমি আপনাকে মাই গোপন ছেড়ে দিচ্ছি, আপনি এইখানে আসুন, আমি পাল্লাই, তাহলে আমার ভালো হয়, তাহলে আমাকে গাইতে হয় না, নাকি বলছেন? এ কুটুম টুটুম হয় নাকি আপনার? হ্যাঁ কাকা রাগ হয়ে গিয়েছে। বিন্দে কাকা মনে করুন দেখছে বৃন্দাবন নাকি, ও দেখছে আমার পায়ে ভাট হচ্ছে বলি, এবার আমাকেও তো বলছে কাকা রেগে গিয়েছে ওই জন্য। আমি তো আর এসে পায়ে ভাট দেখি নাই, নাকি বলছেন? কাকা থামতে হবে, বেশি কথা বললে হবে না বাবা, আমাকে বলতে দিতে হবে। আপনি যেমন শ্রোতা হয়ে চুপ করে বসে আছেন, বসে থাকুন, কারণ আমার চেয়ে আপনি বেশি জানেন, বেশি লোক, আপনি জ্ঞানী মানুষ, চুপ করে বসে থাকুন। আজকে বর্তমান আর অতীত, মানে অতীত আর বর্তমানের পালা, নাকি বলছেন? এই অতীত আর বর্তমানের পালাতেই যিনি আমার দাদুর ভূমিকায় আছেন, তিনি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে প্রশ্নটা সুন্দরভাবে জবাব দিয়ে গিয়েছে, আবার 4টে কথা আমাকে বসিয়েছে, নাকি? তাহলে কথার নাই লতা পাতা ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, নাকি গো? তাই তো? তাহলে আমাদের কলিযুগের আস্তে আস্তে গোলমাল করলে হবে না। ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, জীবকে চেতন করার জন্য তিনি চৈতন্য নাম ধারণ করলেন। তাহলে তোমার তেতাকে বলা হলো না, দাপরকে বলা হলো না, সত্যযুগকে বলা হলো না, কিন্তু আমার কলিযুগকে ধন্য বলা হয়েছে, কি তাই তো? কেন বললো?
যদি কলি এত খারাপ হইলো এই কটা বিটি ছেলেকে বেটা ছেলেকে দেখে তোমাকে এমন করতে হবে না। কলিযুগের মানুষকে, কলিযুগের মাকে এখন প্রণাম করে না, মা দা টেরিজা, মা সারদা, সবাই প্রণাম করে না, গোটা বিশ্বের মা। কি বলছেন? আর তুমি জাতীয় পতাকা তুললে যে পতাকা উত্তোলন করে বন্দের মাতরম, ভারত মাতাকে সম্মান দেয়, আমাদের নেতাজি সুভাষ তিনি এই দেশকে স্বাধীন করেছিলেন, দেশের জন্য কত মা প্রাণ দেয় নাই? মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা এদার দেয় নাই? হ্যাঁ দেয় নাই? তাহলে আজে বাজে এখনকার এই কলিযুগের বিটি ছেলেগুলোকে দেখলে হবে? এই বিটিরা মাথায় কাপড় না দিতেই পারে। কি দরকার কি? খবরদার মাথায় কাপড় দেবেন না, মাথায় যত কাপড় দেবেন চুল উঠে যাবে। সত্যি কথা বলছি। এই দেখুন আমার 4টে ভাইজি জামাই আছে, আমি জীবনে কোনদিন মাথায় দিই না। আমি বলে দিয়েছি জামাইদেরকে, বাবা ইউটিউবে যেমন গান শুনছো দেখছো আমি শাশুড়ি কবি গান গাই, আমি কিন্তু ওই কলা বোর মতো মাথায় ঢাকা দিতে পারবো না। বলে কোনো চিন্তা নাই মা, মাথায় কাপড় দিতে হবে না। এখনকার আর মাথায় কাপড় দেওয়া আছে? আচ্ছা এদের মতো, এদের যুগে দেখবেন এক গলা করে সান টাইম তো বাবা রে, সানের ভাগ্যে ভাগ্যে বান মারছে এই যে ভদ্রলোকরা। কি কিন্তু আমার কলিযুগে সব খোলা, দরকার নাই, সান দেওয়া দরকার নাই। কি ভাই এই দেখুন দাদা বাবা কে দিয়েছে? চন্দ্রনাথ আচার্য, সুন্দর। কত আচার দেখেছেন, কত বিচার দেখেছেন। দাদা ভাই আমাকে 50 টাকা দিয়েছেন, তবে এই 50 টাকা কোনো কম হয়ে গেল না। কি বলছেন? আর 50 টাকা হইলে তবে হবে। তবে কলিযুগে কি হবে বলুন দেখিনি? এই চিড়ের ভোগ দেওয়া হবে, মালসার ভোগ দেওয়া হবে, বাতাসা হবে, নকুলদানা হবে, তাই না? তাহলে চিন্তা করে দেখুন, ওনার কথা খুব ভালো বলেছে। তবে সব কথা ঠিক আছে, কিন্তু একটা কথা ভুল। প্রথমেই ভুল, আর ওই চপে চুল না, কি বলছেন, গোড়াতে ভুল হয়ে গেছে। ঋষি সিংহ মুনি হচ্ছে বিভান্ডক মুনির পুত্র। তাহলে জামাই দাদা সন্তান, ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ি কি হইলো? কাকা কি হইলো গো? আবার সন্তান কি? এত কথা মুখে ধার বলতে পারছো না, এইটা বলতে পারছো না? ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইলো। তা জামাই এসে যদি শাশুড়ির বাচ্চা, তো শ্বশুরের কি দরকার ছিল? লজ্জাও লাগে না, গলায় দড়িয়ে জোটে না। আমি মনে মনে ভাবছি এ কথা বলবো না, কিন্তু এ দেখছে আমাকে বাধ্য হয়ে বলতে হবে, মানে বলা করাবে আর কি, নাকি? আমি যে কথাগুলো বলতে চাইছি না সেই কথাগুলো আমাকে বলতে বাধ্য করবে। ঋষি সিংহ মুনি তার পুত্র বিভান্ডক, বিভান্ডক মুনি সেদিনকে যজ্ঞ করলো কি না, দশরথ রাজা শান্তা নামে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিল। যদি তাই হয় তাহলে একে হচ্ছে জামাই বাবু, নাকি গো? তাহলে জামাই বাবু যজ্ঞ করলে তাহলে বাবা হচ্ছে, আর এ হচ্ছে ছেলে। তাহলে তোমার বুঝলো কই? আমি কি বলেছিলাম? জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। সম্পর্কটা গোলমেলে। শোনো, কবি গান করলে হবে না, বুদ্ধি চাই। আমি বর্তমানের মেয়ে, বর্তমানের ছেলে, বর্তমানের বউ, বর্তমানের বিটি হলে এইটুকু বুদ্ধি আমার আছে। কথাটা কি? রামচন্দ্র হচ্ছে কে গো? কে বলুন দেখিনি? সীতার মানে পতি। রামচন্দ্র সীতার পতি, ভালো করে জেনে নিলাম। রামচন্দ্র হচ্ছে সীতার পতি, আর লব আর কুশ, আর সেই লবের বা কুশের, কুশের জন্ম হলো কোথা থেকে বলুন দেখিনি? মাটি থেকে। আর সীতা কোথা থেকে উৎপত্তি হয়েছে? মাটি থেকে। তাহলে মাটি থেকে যদি সীতা উৎপত্তি হয়, তাহলে সীতা হচ্ছে গিয়ে মা মানে মেয়ে, আর মাটি হচ্ছে তার বসমতি হচ্ছে মা। তাহলে রামচন্দ্র কে হয়? শাশুড়ি। আর সেই মাটি দিয়ে আবার জন্ম হয়েছে কুশের, বাল্মীকি মুনি মন্ত্রমুত দিয়ে জল নিয়ে ভালো করে জেনে নিলাম। তারপরে সেইটা হচ্ছে গিয়ে তার সম্বন্ধী। তাহলে রাম যখন ছিল না, সীতাও যখন ছিল না, জন্মটা দিয়ে দিয়েছে বাল্মীকি মুনি, তাই না? সেই জন্য বলছে জামাই গেল শ্বশুর বাড়ি, মানে বাল্মীকির কাছে গিয়েছিল তপবনে, বাল্মীকি তপবনে। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, মানে বসমতি মাটিতে আমরা সবাই বসি। কি ভালো করে জেনে নাও, শুধু টাকা নিলে হবে না। হ্যাঁ, তাহলে জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। তাহলে কুশকে এ সম্বন্ধে হচ্ছে না? তোমার জ্ঞান ভালো। আমি কালো রঙের ট্রেন বলেছি, ওপরে ধোঁয়া বলেছি, আর কে পোষা ফিরছে, কে বিড়ি খাইছে, তাকে চেপে ধরলে হবে। হ্যাঁ, ট্রেনের কালার আর কোটের কালার এক হবে? তাহলে তোমার বোঝার ভুল হচ্ছে না? কোথা করিমপুর আর কোথা করিনাকাপুর এক করলে হবে? হ্যাঁ,
আগেকার দিনে তোমাদের অহল্যা কুন্তি তারা মন্দোদরী কিছু বলছেন? চলে আসুন, টাকা বাক্স আছে, এবার কি হয় দেখে 5 কলকে গেঁজা খাবো আজ। টাকা তোমার দাদুর কলি বইছে, ওই যে বলছি না গেঁজা কিনে দেবো, মানে দেবাদিদেব মহাদেব 5 কলকি করে ডেলি গাঁজা খাইতো, ও খায় না কি, মানে ও ভূমিকায় দাঁড়িয়ে আছে। তাই আমার রক্ষাকালীর যে কমিটি দাদারা আমাকে 100 টাকা দিয়েছেন, পুরস্কার করেছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি যেনারা আমাকে 100 টাকা দিয়েছেন, এক কাজ করবেন, এই 100 জন কমিটি হয়ে যেন প্রতি বছর নেয় এই অনুষ্ঠান চালাইতে পারে নাকি বাবা। আর কোনোদিন যেন কমিটির মধ্যে ভাঙন না ধরে নাকি গো। হনুমান মন্দিরে দেখেছেন গোটা গাঁ সোলানা সব কমিটি নাকি, কত লোকের আয়োজন, কত নারায়ণের সেবা, কত নরনারায়ণের সেবা দেয় না, কত আশেপাশের এলাকার লোক খায় না, তাহলে সেখানে ভাঙা আছে আছে। আর মিড ডে মিল দেখতে গিয়েছে, কত মিলের লোক যে খাইয়ে দিচ্ছে সেটা ঠিক নাই, না মিড ডে মিল চালিয়ে হয়ে যাচ্ছে। আসবো 1000 টাকা বায়না দিয়ে দিয়েছে ছেলে, মনে হয় বাসা ঘরে দিল। সেই জন্য আমি আপনাদের কাছে সেই কথা বলতে চাইছি না। তাই কি বলবো দাদা, কিছু মনে করেন না। এ দেখুন এইরকমই এক ভদ্রলোক জানেন, সত্যি বলছি, আমি খারাপ বলছি না, এর মতনই এক ভদ্রলোক আগেকার লোক। তো দেখবেন আমাদের বেলায় এখন জিন্সের প্যান্ট জামা গেঞ্জি ইত্যাদি হয়েছে, আর তখনকার দিনে কি ছিল গো কাকা, বৃন্দাবন কাকা কি বলছি, এক হাত ফেরানি না কি বলছেন, ছিল না, এক ধারে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে। আর আমাকে বলছে তোমার ওই গুদম আজকে উদ্যম হয়ে যাবে, বেশ বেশ বেশ, তাই কখনো হয়? কলিযুগের কত মাল অস্ত্র শস্ত্র জানো, এই যে দেখেছ গোটা যখন ভারত আর আমাদের মনে করুন এই যে দুটো মেয়ে ছেলে সেখানে গিয়ে বাংলাদেশে ওখানে ঢুকে কত জনাকে মনে করুন সব শত্রু সেনাদেরকে সব শেষ করে দিতে দেয় নাই। সফিয়া গিয়ে কি বলছেন, একাই 100 দেখেছেন। হ্যাঁ এই কথাটা তুমি বলবে না, তা কথাটা বলি শোনো দাদু। তাই বা ধরুন তখন তার ওইসব ছিল না, এখন দেখবেন এই যে ময়ূরপঙ্খীতে ধুতি পরিতে, ধুতিটা কার যুগের মাল, এটা আমার যুগের মাল, পাঞ্জাবিটা আমার যুগের মাল, নতুন চাদরটা আমার যুগের মাল, ওই যে হাতে পেন নিয়েছে ওটা কার যুগের মাল, এটা আমার যুগের মাল, ওই যে এত 50,000 টাকা মোবাইল নিয়েছে, মোবাইলে কার যুগের মাল, আমার যুগের মাল। কি তাই তো? ওর যুগে মোবাইল ছিল কি বলছেন, ছিল, ওই ময়ূরপঙ্খী ধুতি ছিল। তাহলে আপনি ন্যায্য কথা বলবেন, ওর হয়ে ছাপাই গাইতে আসবেন না, তাহলে ওর ঝালটা কিন্তু আপনার উপরে পড়বে, সত্যি কথা বলছি। তাহলে এই যে ও আপনাকে ঘুষ দেবে নাকি, তা ধরুন আমি কাকা, আমার কি বলবো মা গো, সত্যি কথা বলছি তোমাদেরকে, শোনো এইরকম একটা শ্বশুর এই জামাই শ্বশুর বাড়ি গিয়েছে, আরে সামনে এখন ধরুন জ্যৈষ্ঠ মাস চলে গিয়েছে, ষষ্ঠীর বাজার, তা আগেকার দিনে কোয়াটা করে বাচ্চা হইতো জানেন, এ বছরে ও বছরে নবান করতে হইতো নতুন অতিথিকে নিয়ে, মানে শাশুড়িরও বাচ্চা হইতো, বেটার বউরও বাচ্চা হইতো, একে জিজ্ঞাসা করবেন। আর আমার যুগে 12 বছর পরে একটা নিলে পরে একটা, আবার 10 বছর পরে একটা নিলে একটা। শিক্ষিত সমাজ, সমাজের শিক্ষা বাঘ বিনি মতো 12 বছর পরে একটা সন্তান নিলেও আবার নেওয়া হবে, কিন্তু এদের তো তা হইতো না, বেটার বউ আতুর ঘরে ঢুকছে, শাশুড়িও ঢুকে পড়ছে, বুঝতে পারছি, সত্যি কথা বলছি, এদের যুগটা মনে ছিল, সত্যি কথা বলছি। আমাদের গ্রামে মদন পালের 18টা ছেলে মেয়ে, আর যে প্রথম ছেলে বিয়ে দিয়েছে তারও আবার 4টে হয়ে গেছে বেটার বউ। এবার যে প্রথমকার মেয়ে বিয়ে দিয়েছে ধরুন এই দ্বারকা থেকে আপনাদের এই মিরিকি বাঁধে কি বা এতটা দূরে দিয়েছে, এবার কবি গান হচ্ছে ধরুন আজকে রঞ্জিত সাহা অম্বিকা, তো শাশুড়ি বলছে হ্যালো আজকে আমাদের গ্রামে কবি গান হবে 7টার সময়, এই রঞ্জিতের আর অম্বিকার মা তুমি যাবা, বাবা জামা চলে এসে টোটো করে নিয়ে চলে এসেছে। শাশুড়িকে প্রণাম করতে গিয়েছে, ধরুন শাশুড়ি দেখছে জামাইকে কি আর দেবো, এরকম একটা ময়ূরপঙ্খী ধুতি গাডার লাগানো মাল দিয়ে দিয়েছে, বুঝতে পারছি। জামাই বলছে কি যখন গাডার লাগানো মাল দিয়েছে, এর যুগে তো ছিল না, তা শাশুড়িকে তো একবার দেখাইতে হবে। ও কিন্তু গাডার লাগানো মালটা দিয়ে পরিয়ে তলাতে আন্ডার প্যানও পরে না, জাঙ্গিয়া প্যানও পরে না, বুঝতে পারছেন। ওই গাডার লাগানো কুচি দাও মালটা আমার বৃন্দাবন কাকার মতো লোক বটে খানিকটা, ও মনে করুন কি ওই এইরকম মাল পরি চলে গিয়েছে। শাশুড়ি পরিচিকে একটা মোড়া দিয়েছে, এর সঙ্গে সঙ্গে যে বসতে গিয়েছে আর একটুখানি পবনের হাওয়া দিয়েছে না, আর সামনের কুচিটা ফরাত করে উঠে পড়েছে, বুঝতে পারছেন। আর যে ছোট শালি ছিল সে তখন বলছে জামাই বাবু আপনার কি লজ্জা শরম নাই, বলে কেন, বলছে এই যে তলাতে ময়ূরপঙ্খী ধুতি পরিয়েছেন, তাহলে পরে তলাতে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরতে সেটা জানেন না, ও
ও তো জীবনে জানে না, বলছে তোরা আমাকে বলি দিলি না যে মাল তলায় পড়তে হয়। বলে ও তুমি তো অন্তদয় মাল পড়ো না। তা বেশ ঠিক আছে, এই মাথায় একটা গ্রামের মাথায় একটা দোকান আছে, 200 টাকা নিয়ে যাও, দিকে তুমি ভালো মাল একখানা কিনে আনো। এ 200 টাকা দিয়েছে মনে করো, সঙ্গে সঙ্গে একেবারে জামাই চলে গেছে রেডি হয়ে। দিয়ে দোকানিকে বলছে ভাই তোমার এই তলাকার মাল আছে নাকি? আর দোকানে কই ছেলে মানুষ, তা বলছে হ্যাঁ আছে, কত টাকা দামে নেবেন? তা বলছে কত টাকা দাম? বলে 40 টাকা থেকে শুরু করে 500 টাকা। এ দেখছে মাল তো তলায় থাকবে, কেউ তো চেক করবে না, তাই অত টাকা দামে মাল আমি কিনবো না। ও 40 টাকার আগেকার মাল, ওই দড়ি লাগানো ঢোলে ছিটের মতো একটা লাল কালারের, বুঝতে পারছেন দড়ি লাগানো মাল। ওই দেখুন আমার বৃন্দাবন কাকা যেমন জামা পরে আছে, ওটা একটু চটচট, এর একটু ঘোর, বুঝতে পারছেন এরকম লাল কালারের ঘোর, একটু ঘোর মাল ভালো করে 40 টাকা দিয়ে কি হয় দেখুন আপনার, সঙ্গে সঙ্গে এই লাল কালারের মাল, বুঝতে পারছেন দড়ি লাগানো পরে ফেলেছে, সঙ্গে সঙ্গে পরিয়ে। আর থাকে কত 160 টাকা নাকি? ও 155 টাকা দিয়ে একটা জেডির বোতল কিনেছে, আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে। দিয়ে মালটা ঢকঢক করে খেয়ে আন্ডার প্যান্টটা কাঁধে করে গান ধরতে ধরতে চলে আসছে। আগেকার লোক তো, এখনকার গান তো চলবে না। ও তখন গান গাইছে, আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা, সিঁদুর কিনে এনেছি। আসছে আর তো মদের একটা তো নেশা আছে, মাল একবারে মনে করো হাঁটুর উপরে উঠে পড়েছে, টলতে টলতে আসছে। তা শাশুড়ি বলছে বাবা এতক্ষণ কোথা ছিলে গো, কটা বাজছে, সবাই তো খেয়ে ফেলাইলো, তুমি কোথা ছিলে? শাশুড়িকে দেখে বুঝতে পারছেন, এই দেখুন বলছে মা, এই কুচিটা ধরে বলছে কালারটা কেমন হয়েছে দেখুন, টেরিকটের মাল বটে, 40 টাকা দাম। শাশুড়ি দেখছে এতদিন বিয়ে হয়েছে, এই টেরিকট আমাকে দেখাই নাই, তাহলে নিশ্চয় জামাই খেপে গিয়েছে। শাশুড়ি মাথায় ঘোমটা দিয়ে টেনে দৌড় মেরেছে। কিছুক্ষণ পরে যে শালিটা ছোট ছিল, সে বলছে জামাই বাবু দেখি দেখি কি মাল কিনেছেন। ও তখন শালিটাকে দেখে একবার গা আলু পোস্ত করছে, মা বুঝতে পারছেন একেবারে নিচেকার মালটা টেনে কোমরে গুটিয়ে নিয়ে বলছে কেমন হয়েছে দেখ, টেরিকটের মাল বটে, কালারটা দেখেছিস, কালারটা দেখ। সঙ্গে সঙ্গে শালি বলছে থামুন থামুন, আদৌ যে কালারটা দেখাইছেন আপনি কি মালখানা ভেতরে ভরেছেন? বলছে ওরে ওই জন্য আমি শান পেছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে। তা মাল যে কাঁধে ভরে রেখেছো, তা হাওয়াটা ঢুকবে না, না কি বলছেন? আমি প্রশ্নটা করছি এক জায়গায়, আর তুমি উত্তরটা দিচ্ছ এক জায়গায়, নাকি বলছেন? তাই শুনো ভুনো কানা, পথ পায় না 3 জনা, তাদের দলের মাল 1 জনা, নাকি বলছেন? তাই কি বলবো জানেন, দাঁড়িয়ে রে না দাঁড়িয়ে রে না না, দাঁড়িয়ে রে না দাঁড়িয়ে রে না না, দাঁড়িয়ে রে না না, দাঁড়িয়ে রে না 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 না, দাঁড়িয়ে রে না না, দারা না না না, দারা না না, দারা না, দারি রে না না, দারা না না না, দারা না 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 না, দারি রে না না। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দাঁড়ে 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 না, দাঁড়া না 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 না, দাঁড়া না 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 না। আস্তে আস্তে। কি বলবো জানেন, কি বলবো জানেন, এই আমার দাদা, এই আমার দাদু, বাবারে কত লাগিয়ে দিয়েছে আপনাদের কাছে মধু, আপনারা শুধু শুধু তো বসে নাই, ওনার কথাতে একবারে জলের মতো ঠান্ডা হয়ে গিয়েছেন, আর আমিও ঠান্ডা হয়ে গেছি। কিন্তু আমি ভাবলাম কোন পথে গেলে পারে, কোন দিকে চললে পারে, চলা বলার পথটা একটু শোচনীয় হবে না, কি বলছেন? তাই কি বলছি জানেন কাকা, চুপ করে বসে থাকুন, রাগ করেন না, একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে। আমার কলিকালে ছেলেরা কেমন ভালো দেখেছেন,
মোষের দুধে চা করে এনে খাবে না, তাও জোর করে খাওয়াইছে। মোষের দুধে চা খাইতে হবে নাকি? হ্যাঁ সত্যি কথা বলি শুনুন। তাই কি বলবো জানেন? ও দাঁড়ে 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 না দাঁড়া না 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 দাঁড়া না 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 না। ও তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। ওরে পাগলা রে পাগলা রে ওরে পাগলা রে পাগলা রে তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথায়। কারণ পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, নাকি বলছেন? ছাগলে সব খায় দেখবেন, কিন্তু একটা জিনিস খায় না, কি বলুন তো? পাতা ফল মূল ইত্যাদি সবজি সব খাবে, কিন্তু সকালবেলা দড়িটাকে খুলে দিয়ে কানে কানে বলবেন ওই আমার বড় দাদার সঙ্গে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, ওর বাড়ি যাবি না। এমন বেঈমান জাত, দড়ি খোলার সঙ্গে সঙ্গে একবার বড় দাদার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, নাকি বলছেন? কিন্তু সব খায়, কিন্তু ঘুষ খায় না, খায়। সেই জন্য বলছি শোনো, মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে। ও লাগবে কি আর চাঁদের গায়ে, লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে আস্তে প্রশান্ত ভাই, এই দেখুন আমার বর্তমানে দেখেছেন গোটা বডিটা দাঁড়িয়ে থাকবে, যেখানটা নড়াবা দরকার সেইটাই নড়ছে, নাকি মা? মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটিয়ে খেয়েছে। আর আমার পাল্লাদা ধনুক ব্যাকার মতো মেখে যাচ্ছে, নাকি সোজা হইতে পারছে? এই যতদিন মজা ততদিনই মনে করুন মজা, নাকি বলছেন? হ্যাঁ কি তাই তো? তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। তোমরা কে মোজো না গো মোজো না, মোজো না এই পাগলের কথা। নদীর যখন জোয়ারে আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কে ওরে আর বোঝে না কে, নদীর ব্যথা বুঝবে যদি যাও রে নদীর কূলে। হায় রে যাও রে নদীর কূলে। নদীতে কি কথা বলে, নদীতে কি কথা বলে, শোনো গা কান খুলে রে
শোনো বাগান খুলে তখন ওই নদীতে স্নান করিলে তখন ওই নদীতে স্নান করিলে শান্তি পাবে মনেতে ওরে শান্তি পাবে মনেতে শান্তি পাবে মনে আমরা কেউ মজনা গো মজনা মজনা এ পাগলের কথা আমরা কেউ মজনা গো মজনা মজনা এ পাগলের কথা তোমরা কেউ মজনা গো মজনা মজনা এ পাগলের কথা আমরা কেউ মজনা গো মজনা মজনা এ পাগলের কথা। তবে যা বলেছ বেশ বলেছ, এবার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। আমি দাদুর কাছে চাইছিলাম একটা বলো কথা, কথা নিয়ে আজকে বলো করে জোড়া গাথা। আমি বললাম দাদু গো নামে যারে সৃষ্টিকতা ব্রহ্মায়রে হলো, নিজের মেয়ে সন্ধ্যা একটা হরণ করিয়েছিল নাকি? বলছে তুমি জানো হরণ মানে কি? হরণ মানে চুরি করা না ভাগ করা। যদি তাই হবে তাহলে শাস্ত্রে কলম দিলে কেন? একটা কথা আছে বলবো? যদি বলতে বলেন তাহলে বলতে পারি। হ্যাঁ বলি নাকি? কাকা কি বলছেন? শাস্ত্রে দাদাবাবু কলম দেয় নাই? বলে 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি আইও, ভাই ভাতারি বলে গিয়েছে, বাপ ভাতারি যাইও। এটা কিন্তু আমাদের কথা নয়, এটা এর যুগের কথা নাকি? 7টা স্বামী কার হইল? নামে যার সাবিত্রী বিচার করা চাই। যেদিন আমার দেখো জমে রাজা তার মৃত স্বামীকে নিয়ে যায়, সেই দিনে 7টা স্বামী বাবা তৈরি করে দিল, 7টা ছোট বান তৈরি করেছিল। সেদিন আমার জমে রাজা বলেছিল কথা, আজ দিতে নিতে হবে, আজ জানাই কথা হেথা। তোমার আসল স্বামী কোনটা বটে বিচার করা চাই, আজ সাবিত্রী দেখে নাও গো তোমারে জানাই। আসল সত্যবান সেদিন বেঁচে নিয়েছিল, মানুষের ছায়া পরে জানেন শুধু দল, কিন্তু আর তো কারো ছায়া বাবা পড়বে না, পড়বে না। আমি ভাবের কথা আজ জানাই তোমায় 16 আনা। সেদিন সাবিত্রী 7টা দেখো স্বামী হইয়া গেল, ওরে এইখানেতে কলম দেখো সেদিন দিয়েছিল। 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও। 5টা ভাতার কার? দ্রৌপদী নাকি বলছেন? লজ্জাও লাগে না? কি বলছেন? তাহলে চিন্তা করা চাই, তাই বলছি শোনো। তাহলে সেদিন আমার কার নাম? সুভদ্রা ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। ওরে অর্জুনকে বিয়ে করেছিল বাবা জানেন মহাশয়, মামাই তো পিস্ত তো ভাই বোন হলো। ওরে সেই জন্য সুভদ্রার সঙ্গে কৃষ্ণ অর্জুনের বিয়ে দিয়ে দিল। তাহলে সেখানেতে ভাই হলো বিচার করা চাই, মামাই তো বোন হয়ে বিয়ে করিয়ে নাই। তোমাদের লজ্জা লাগে না? গলায় দড়ি জোটে না? ছি 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 ছি। আর একটা কথা আপনাদের জানাই, এবার দ্রৌপদী সেদিন আমার 5খানা স্বামী হইয়া যায়, তাই নাই? 5খানা স্বামী কার হলো? না দ্রৌপদীর অর্জুন, নকুল, ভীম, সহদেব, যুধিষ্ঠির নাকি কাকা? তাহলে 5টা হইল। তাহলে 7টা আর এদিকে 5টা, আর এদিকে ভাই সুভদ্রা, আর ব্রহ্মা নিজের মেয়েকে হরণ করেছিল, করে না? হ্যাঁ কি বলছেন? যার জন্য হরণ করেছিল বলে তিলক বিজয়ী রাবণ রাজা সেদিন বলেছিল, অকালে রামচন্দ্র যখন বোধন করেছিল বলল মহামায়ার পুজো করতে হবে। বৃহস্পতি বলছে আমার দ্বারাই হবে না, আমি কি করিয়েছি? কি করেছি? মমতা হরণ করেছি নাকি বলছেন? আমি নিজের মেয়ে কন্যা সন্ধ্যাকে হরণ করেছি, তাহলে আমার দ্বারাই হবে না নাকি? যদি সত্যি হবে না তাহলে কিন্তু বৃহস্পতি সেদিন চণ্ডীর পূজা করতো নাকি? করে না? তাহলে করে নাই। তাহলে বিচার করিয়া বলো কথা তোমার কাছে গাই। এইবার আমার কাছে প্রশ্ন করে যায়, আমার কাছে প্রশ্ন বাবা করে গেল জানি। বলছে আসানসোলে গিয়ে দেখলাম আমার টেপা টিপির যুগ গেল শুনি। বাবারে দিয়াল ধরে বলছে একবার বোর্ড টিপে দিচ্ছি, এই সুইচটা ওই সুইচটা এই সুইচটা। আসতে ভাই টেপা টিপির যুগ, টেপা টিপির যুগে বলছে যে একটা ম্যাক্সি পরে ট্যাক্সি পরা মেয়ে চলে এলো দি বলছে হাগো রঞ্জিত সাহা বাড়িতে আছে? বলছে বাবু তো বাবা বাড়িতে নাই গো, বাবু তো বাবা বাড়িতে নাই গো। ওরে সবাইকে বাবু বলছে ভালো, বাবু তো বাবা বাড়িতে নাই গো। বাহ
বু বা শব্দের উত্তম বু শব্দের সঙ্গী বা সংযম হয় বিশ্বের মধ্যেখানে, সেই তো বাবু কয়। এই বাবু কথাটা প্রথম থেকে কে চালু করেছিল? আস্তে বঙ্কিমচন্দ্র নাকি বলছেন চট্টোপাধ্যায়, যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি সেই বাবু কথা উপন্যাসের কথা এসেছে বাবু নাকি বলছেন উত্তম, মানে ভালো কথা, সুন্দর কথা, একে ভালো হয়। দেখবেন একটা সবাই সবাইকে বাবু, আর শুধু প্রভাবশালী ব্যক্তিকে নয়, যার ধন মন আছে জন আছে তাকে বাবু বলা হয় না। বাবু মানে ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা। একটা ছেলেকেও বলছে বাবু, কি একটা বয়স্ক লোককে বলছে বাবু, কাকা বাবু, দাদা বাবু নাকি বলছেন, জামাই বাবু নাকি বলছে না, ডাক্তার বাবু, মাস্টার বাবু বলছে না। তাহলে বাবু মানে উত্তম কথা, সঙ্গী বা সংযম হয়, এই কথাটা বাবু কথা উত্তম সবাই কয়। কিন্তু কে কাকে প্রথম বাবু বলেছিল জানেন? কলিতে প্রথম কে কাকে বাবু বলেছিল? বাবু তো বলেছিল প্রথম জগৎ সে লালা বাবুকে, বলছে বাবু তো হচ্ছে কাঁদির লালা, আর বাদ বাকি সব শালা বটে। আমি জানাই কথা বাবা আপনাদের নিকটে, ওই তো বললাম তো বাবু কথাটা বলে দিলাম তো। প্রথমে বাবু বলেছিলেন কান্দির লালা, আর উপন্যাসে যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন বাবু কথা, বুঝতে পারছেন? হয়েছে তো ব্যাস। হ্যাঁ, সেই জন্য বলছে বাবু হচ্ছে কাঁদির লালা, আর শালা শব্দের হচ্ছে আশ্রয়, যিনি হাতিশালা, পাঠশালা, রান্নাশালা, ঘোড়াশালা, এগুলোকে শালা বলা হয়, দেখবেন বলো না। আর একটা শালা যেটা বউর ভাই নাকি বলছেন, এটা হচ্ছে আসল শালা। তবে এ শালা সে শালা নয় বাবা রে, আমি জানাই কথা চিরতরে, তাই তো দেখো বলেছিল কথা, ওগো আমার দাদু তুমি পেও না গো ব্যথা। তোমার প্রথমে কথাই আমি উত্তর দিয়ে দিলাম, সবার মাঝে কথাই আমি তোমারে জানাইলাম। আর একটা কথা বাবাই আমার কাছে গায়, বলে বলে ওরে নানি তোর কাছে গায়, বলে দেখি এই যে তোরা বলছিস বর্তমানে সমান 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 নাকি বলছে না, বর্তমানে সমান সমান, তোরা কি সমান করলি ওরে হাই? তোদের অন্তদয় এপিএল বিপিএল হয়, কিন্তু আর একটা কথাই ওরে আছে, তোদের মিড ডে মিল চালু বাবা কে বা করেছে, ওরে কোন জনা করে দিল জানেন মহাশয়? যিনি অমর্ত্য সিং বটে, জানেন মহাশয়? এই অমর্ত্য সিং তিনি বাবা মিড ডে মিল দেখো চালু করিল, আমি বলি কথাই আজ আপনাদের ভালো, কারণ ছেলেদেরকে দেখবেন এখন আমাদের বই পড়া হয়েছে, ওই অজগর আসছে তেরে আই আমটি খাবো পেরে হস্যই ইঁদুর ছানা ভয়ে মরে নাকি বলছেন? কেন ছড়া শেখাইতে হয়? অজগর সাপ কি তেজে আসতে পারে কিন্তু না, তবু ছেলেদেরকে বুলি ধরাবার জন্য তাদেরকে একটুখানি ওই ছড়াটা শেখাবার জন্য সম্মুখেতে কিন্তু তাদের বলতে বাবা সুবিধা হবে, বলতে বাবা সুবিধা হবে। আমি বলি কথাই আজ আপনাদের তবে বলতে বাবা সুবিধা হবে। তাই অমর্ত্য সিং যিনি তিনি এই মিড ডে মিল চালু করেছিলেন, কারণ বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দেবেন। এখন কি করে? সেই খাবার যদি মনে করুন অন্যজনা খাইয়ে না, তাহলে বিপদে পড়বে না নাকি? তাহলে এ কথার কথা নয়, এগুলো যখন বিজ্ঞান ভগবান পালা হয় তখন করতে হয়, বুঝতে পারছেন? আর বর্তমানে যখন গৌরহরি এসেছিলেন, সেই গৌরহরি সে কি করলেন না, নামজার বিষ্ণুপ্রিয়া, প্রথমে তো একটা বউ হলো নামজার লক্ষ্মীপ্রিয়া নাকি বলছেন? এই বিষ্ণুপ্রিয়া আমার কলিযুগের নারী হয়ে কত সুন্দর সে নিত্য নিত্য স্বামীকে প্রণাম করেছে। কখন করেছিল জানেন? আমার কাকা বলছে করে নাই, যেদিন আমার গৌর হরি শোনো কথা কানে, নবতী পরিত্যাগ করিয়ে কাটোয়ার কাঞ্চন নগরে যতনে, কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে নিল, মধুনাথীদের কাছে মাতার কেশ মন্ডন অগ্নি করিয়েছিল, জীবের দ্বারে দ্বারে গৌর নাম বিলাতে যায়, এটা শিক্ষার কথা বাবা আপনাদের জানাই। সেই দিন বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। সেদিন
বিষ্ণুপ্রিয়া বলেছিল বোজের কোকিল বোজে ফিরে যাও। সেদিন বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি বলল, বিষ্ণুপ্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে দুদিনের জন্য যদি যাই তোমার ক্ষতি আছে? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? যদি সারা জীবনের জন্য যদি চলে যায় তাতে তোমার কি কোনো ক্ষতি আছে? বিষ্ণুপ্রিয়া বলেছিল, না স্বামী, তবে এক কাজ করো, তুমি যদি চলে যাও যাও, এক কাজ করবে, যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, গো আমার গৌর হরি, পায়ের খরম দিয়ে যেও। সেই পায়ের খরম দুটো নিয়ে সতীর দেবতা পতি জীবনের সার গো, সতীর দেবতাপতি জীবনের সার গো, সতীর দেবতাপতি। পুজিতে এসেছি ভাবে, পুজিতে এসেছি ভাবে চরণ তাহার, সতীর দেবতাপতি জীবনের সার গো, সতীর দেবতাপতি। তাই সেদিন বিষ্ণুপ্রিয়া গো প্রণাম করেছিল, আমার স্বামী নাই বলে খরম দুটোকে জানেন সুধি দল, আমার নিত্য নিত্য রাত দুপুরে বুকে চরণ ধরে আমার কান্না কাটি বিষ্ণুপ্রিয়া সেজন বলো করে, আমি তাই তোমার কাছে ওরে করি নিবেদন, ওগোই আমার পাল্লাদার মনেরই মতন, সত্যি কথা আজ আমি তোমায় বলে যাই, এই তো তোমার দুটো কথা জবাবেতে পাই, আর একটা কথা বাবা আমার কাছে গাই, আমার কাছে বাবারে জিজ্ঞাসা করাই, বলো দেখি ওরে নাতনি তোর কাছে গাই, আমার চাকা বাদ দিয়ে নতুন কি বা করেছো বলো তো আমায়। বলছে গ্যাস লাইটের চাকা, এই যে দেখছেন ফ্যানের চাকা, গাড়ির চাকা, এ চাকা, কিন্তু একটা দেখেছেন পানসি নৌকা, দেখেছেন পানসি নৌকা যারা গঙ্গায় মাছ ধরে দেখেছেন? এই, সত্যি কথা বলুন, পানসি নৌকা আপনাদের এখানে কুয়ো নদী একটা আছে নাকি বলছেন? যখন মাছ ধরে দেখবেন ওই নৌকাতে চাকা লাগানো আছে, চাকা লাগানো আছে নৌকায়, এই মোনাকাটা লোক চাকা লাগানো আছে, হ্যাঁ? সেই নৌকাটা ওরে আপনি লাঠির দ্বারা দিরে না না দিরে না দিরে না না বয়ে নিয়ে যা, আয়ো দিরা না ধরে না ধরে না, যারা মাঝ গঙ্গায় মাছ ধরে গো, দিরে না না দিরে না দিরে না না, রাত দুপুরে ভালো, আয়ো দিরা না ধরে না ধরে না। এইটা আমি প্রমাণ দিলাম। আর একটা জিনিস করেছি, এই যে ঘড়ি, ও টাইম দেখছে, দেখছে না? দেখছে না? ঘড়ি লম্বা লম্বা কাঁটা আছে দেখবেন না? সঙ্গে সঙ্গে এই ঘড়ি টাইম মেনটেনটা আমরা করেছি। ওদের যুগে বেলা গুণ পা দিয়ে দিয়ে কি কাকা দেখতো না? তারপর ছামা দেখে নাকি গো, কতটা ছামা ছাইছে চালে থেকে উঠোনে নেমেছে নাকি? কিন্তু আমরা কি করেছি, 6টা থেকে 8টা, 8টা থেকে 12টা, 12টা থেকে 4টে, 4টে থেকে আবার সন্ধ্যে 6টা, নাকি বলছেন? হ্যাঁ, এই টাইমটা কিন্তু মেনটেন আমরা করেছি। আর আমরা কি করেছি জানেন? নতুন অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করিলাম ভাই, যে কানে কম শুনতে পাবে টাওয়ার বেশি নাই, নাকি গো? হ্যাঁ? কানের মধ্যে ছোট মেশিন আমরা ভোগে দিলাম, এই মেশিনের দ্বারায় শ্রবণ শক্তি আমরা ফিরিয়েছিলাম। ওরে কালা মানুষ কানে দেখো শুনতে পাই কথা, জানাই আমি পাল্লাদার গো তোমারও 12টা। এদের যুগে মহাভারতের পাতায় ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ ছিল, নাকি বলছেন? এর স্বামী অন্ধ বলে মা গান্ধারী আবার নিজেও চোখে কান্নি সেজেছে। আচ্ছা আপনারা বলুন, আপনার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা আমাদের মধ্যে কারো হয়, ধরে হসপিটাল নিয়ে যাব, চিকিৎসা করব, ভালো ডক্টর দেখালে পরে তার রোগটা সেরে যাবে, নাকি বলছেন? না আমার স্বামী পা ভেঙে গিয়েছে বলে আমিও ডান পাটা ভেঙে তার উপরে বসে থাকবো নাকি? কে চলবে? কি বলছেন? তাহলে অন্ধকে চক্ষু দান, এর দৃষ্টি নাই,
এ কদিন চোখে দেখতে পাচ্ছে না, চাল সে ধরে গিয়েছে, এ লেজ বসিয়ে নিয়েছে না, কি বলছেন? দিশায় চলে যান, দিশাতে দিশাতে বেনাচিতি নালে ব্রাকপুর চলে যাবে। ওই চোখে কম দেখলে চশমা লাগিয়ে দিলে আবার নতুন করে দৃষ্টি পাবে। নতুন করে দৃষ্টি পাবে। আমি জানাই কথা দাদু তোমায় তবে নতুন করে দৃষ্টি পাবে। ওই দৃষ্টিটা আমরা দিয়েছি। তোমার যুগে ধৃতরাষ্ট্র ছিল, অন্ধমণি ছিল, অন্ধমণি চোখ বেরাতে পেরেছে? ঘোড়ার ডিম দিয়েছে, কিছুই নাই ওর যুগে। ও সব উদ্দু ফাঁক, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, আমাকে বলছে তোমার বাবারে গুদুম আর থাকবে না, উদ্দম হয়ে যাবে। আমার যুগে হয় না, লজ্জা লাগে না? 60 বছরের ঘাটের মরা বুড়োর সঙ্গে 9 বছরের মেয়ে বিয়ে দিয়েছে, জানেন? সত্যি কথা বলছে, তো লজ্জা লাগা দরকার। যে আগেকার দিনে দেখবেন জামাই এলে পরে শাশুড়ি বলতো মাথায় কাপড় দিবি নাহলে পরমায়ু ক্ষয় হবে। আচ্ছা 60 বছরের বুড়ো তো ঘাটের মরা উদ্ধাপ্য চলে যাবে, ওর আবার পরমায়ু কিসে? দেখ ফেরানি এই ব্যামুলি সামুলিতে সে খোলাং নিয়ে সে ধুলো খেলাখেলি করছে, দেখবেন আগেকার ছিল না, সে ধুলো খেলাখেলি করতো বাবা। দিয়ে খটিংটা মনে করো ওই খোলাংটা দিয়ে দিত, যে চেপে ধরতো আর খুঁজে পেলে তার দান হতো। তেমন সময় সঙ্গে সঙ্গে ওই দেখো যারা সিটি মারছে এগুলো হয়তো অমাবস্যার লোক, এদের দলের মালাই যে অন্ধকারে হয়েছে, কালো আন্ধার মাল, বুঝতে পারছেন? তো সঙ্গে সঙ্গে এগুলো আমার কলিযুগের ছেলে নয়, তো আমার কলিযুগের নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীনিবাস, নাকি বলছেন? এরা হচ্ছে আমার ভালো ভালো ছেলে, আর এগুলা এর দলের মাল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে কি বলবো জানেন? আমি কি বলিব ভাবের কথা, শোনো দিয়া মন আপনারা জানি জনে মনেরই মতন। এবার 1 হাত ফেরানি পড়েছে আমার ঠাকুমা গো জানি, 1 বছর বিয়ে করিয়া বাপের বাড়ি রাখতো ওরে শুনি। কাকা আগেকার দিনে কত বছর বয়সে কাকিকে বিয়ে করেছিল গো? হ্যাঁ, কাকার হাসি দেখুন, করে বেগুন পুরো মতো হচ্ছে তো। এই যে আমার দাদু টোল আছে, টোল তুলে দেওয়া হবে, নাকি বলছেন? তবে সেই বিয়ে করেছে 9 বছরের মেয়েকে, 1 বছর বাবার বাড়িতে রেখেছে। কিছুদিন পরে লাঠি ধরে ধরে জামাই আসছে শাশুড়ির বাড়ি। তা তখন বেমুলি বলছে দিদি ওই দেখ তোর জামাই আসছে, মাথায় কাপড় দে। তখন 1 হাত ফেরানি পড়েছে, ও স্বামীর পরমায়ু ক্ষয় হবে বলে সামনেকার ফেরানিটা খুলিয়ে চলাম করে মাথায় ঢাকতে গিয়েছে। আচ্ছা একদিকে ঢাকতে গিয়েছে, একদিকে উদ্যম হয়ে যেতে সান আছে, কি বলছেন? আর আমার কোন মেয়েটা ওই রকম স্বামীকে দেখে ফেরানি মাথায় দেবে, কি বলছেন? দেয় কেউ দেয়? আমার বর্তমানে চিন্তা করে দেখুন তো, সঙ্গে সঙ্গে জামাই শ্বশুর বাড়ি ঢুকেছে, খাসির মাংস খাবার বাগ নাই। তোমাকে দিই নাই কেন জানো? খাসির মাংস তোমার তো দাঁত নাই, তাহলে আমি দেবো কি করি? আগেকার দিনে দাদু কি করতো, ফাঁকুম ফাঁকুম করে সাবু হরলিক্স তো খাইতো না, বার্লিক, নাকি বলছেন? আবার হাসছেন, একে জিজ্ঞাসা করবেন আগেকার লোকে খাইতো না কাকা, কি গো? এবার জামাই শুয়ে আছে বিছানাতে, সাবু করে দিয়েছে, বাবু ছেলের মতো খাইয়েছে ভাই, দিয়ে চিত হইয়া পালঙ্কর মধ্যে শুয়ে ওরে রয়। এবার ব্যামলির মা ব্যামলিকে কোলে করে নিয়ে জামাইয়ের ঘরে চলে গেল, আর জামাইয়ের রাবণের মতো চেহারা দেখে দৌড়িয়ে পালিয়ে এলো। যাবার বললে করে শাশুড়ি বলছে মা জামাই এসেছে, ঘরে যেতে হয় যাও। তখন মেয়ে কি উত্তর দিচ্ছে জানেন? মা আমি যাব না, আমার হইয়া তুই যা, আমার হয়ে তুই যা। আমার কোন মেয়েটা বলবে ভাই মাইমান দাদা কাল যদি বিয়ে হয় ঝুমার, বলবে এই দেখ কদিন পরেই তো মনে কর একবারে ওই কি বলবো বিশ্বকর্মা পূজা, মনসা পূজা, 2 খোলা চাল ভেজেছি, ভালো করে মুড়িটা ভেজে নি, 2 দিন থেকে যা। বলে মা আমি যদি থাকি তোর জামাই আর ভাত পাবেন, তোর জামাই আর ভাত পাবে না, আমার বিয়ে হইলে বলো ঘর চলে না, তোর জামাই আর ভাত পাবে। আমার যুগে কে বলবে শাশুড়িকে যে মা আমার হয়ে তুই যা? শিক্ষার অভাব কার আছে? তোমার। কিন্তু আমার যুগে নতুন কি করেছি জানো? ঘাটে ঘাট, পথে পথ, রক্তদান শিবির করেছি। বিনা পয়সায় চলে যান ব্লাড ব্যাংকে, বিনা পয়সাতে রক্ত পেয়ে যাবেন, নাকি ফ্রিতে, তাই না?
এই কবি গানটাকে বাঁশ তলায় হইতো, তাল তলায় হইতো, বেল তলায় হইতো। আর এখন বড় বড় যুব সমাজ সেই কবি গানটাকে নিয়ে মধুসূদন মঞ্চে কলকাতায় ভালো ভালো জায়গাতে উঠিয়ে দিয়েছে, তাই না? কি বলছেন? চিন্তা করে দেখুন তো, এই সমাজের মধ্যেখানে আমরা কতই উন্নত করিয়াছি বাবা, আপনাদের জানা নতুন তোমায় দেখাইলাম, মিথ্যা বলি না। আর একদিন একটা নতুন জিনিস আবিষ্কার করেছিল, কে জানেন? যেদিন আমাদের কলিযুগে নামজাল লক্ষিন্দর মারা গিয়েছিল, বেহুলা 6 মাসের পর ভাসতে ভাসতে গিয়েছিল, কোনো চাকা লাগে নাই, লেগেছিল কলার ভেলা করেছিল, ভেলা ভেলা, সেই কলার ভেলা করে মৃত স্বামীকে ভাসতে ভাসতে নিয়ে গিয়ে সেই স্বর্গে থেকে সেদিন বাবা ফিরিয়ে এনেছে। সেদিন কলার ভেলাতে কোনো চাকা লেগেছিল? ছিল? চাকা লাগে? লাগে না। তাহলে কোথা করিমপুর আর কোথা করিনাপুরে এক করছো কেন? সেই ভাসতে ভাসতে সেদিন গিয়ে ওই নতুন দেখিয়ে মানুষকে সেদিন তারে বাঁচিয়ে আনলো। আমি বলি কথা দাদা তোমায় ভালো, এইবার বলছে একটা এপিএল আর একটা বিপিএল নাকি? এপিএল, এবার তোমারই কাছে বলি কথা, আমার ইয়েতে গো জানি এ পোপালে টেনলেন বাবা রে, একটা হয়ে গেল ওরে বিয়েতে আমি বি পোপালে টেনলেন ওরে বলো, তারে ভাগ করেছিল বাবা গো জানেন মহাশয়, ওরে সেই জন্য এপিএল বিপিএল শোনো আমার। বুঝতে পারছো? বলে আমরা সমান সমান মানে ওটা কি? এই সমাজে সমান। কোন সমান? জাতিতে, জাতিতে নয়। জাতিতে আমাদের জাতি ভেদাভেদ নাই। আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবাই এইখানে এক ক্লাসে। কারা? দেখবেন বাপ বেটা সব কি করে গো? বাপ বেটা এক ক্লাসে, আর মা বেটি সব এক ক্লাসে। যে হোটেলে আপনি খেয়ে আসছেন একই থালায়, সেই হোটেলে একটা মুসলমানের ছেলে খেয়ে চলে আসছে। যে কাপে আপনি চা খেয়েছেন সেই কাপে কিন্তু আগে কাঁচের গ্লাস ছিল না? কদিন আগে, বছর 10 আগে কাঁচের গ্লাস ছিল না? এখন আছে দেখবেন কিছু কিছু জায়গায় কাঁচের গ্লাসে খেয়ে সেই গ্লাসটা এবার ধুয়ে কিন্তু আবার চা খাওয়া হবে। কিন্তু এদের যুগে সেটা ছিল না। এরা ছোট জাত বড় জাতের ব্যবধানটা উপরে রাখতো। ওরে এ পোপালেন্টে তাই বলেছে, সেই জন্য আমি তোমারই কাছে বলি কথা গো, ওই জন্যে গো জানি তাই তো বলে সমান সমান, আমরা মানুষ বলো জানি। কোন এখানে সমান করেছে জানো? এপিএল বিপিএল অন্তদয়ের কথা শুধু কাটের ভাগ দেখলে হবে না। নানুরের চণ্ডীদাস বলেছেন, সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। কি? আর এদের যুগে ছিল সোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমানার এদের যুগে নাই, নাকি বলছেন? ভাইয়ে ভাইয়ে মারামারি, খুনোখুনি। আমাকে বলছে তোমরা ভাত দাও না মা বাবাকে, তোমরা দিয়েছো তো? রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল, তার কৌশলের ভাত কে দিয়েছিল? কই ভাত কে খাইছিল? হ্যাঁ, সুমিত্রাকে কে ভাত দিয়েছিল? দিয়েছিল? হ্যাঁ, কৌশল্যা কই সুমিত্রা, তার 3টে মাতা ছিল, কে দিয়েছে ভাত? দিয়েছে। কৃষ্ণ মাঠে মাঠে গরু চড়িয়েছে, তার দেবকীকে ভাত দিয়েছে। যদি সত্যি ভাত দিত তাহলে কংসের কারাগারে তাকে বন্দি থাকতে হতো না। কি বলছেন? দিয়েছে ভাত? হ্যাঁ, নিজেরটা বিচার করো, ছোঁচ হয়ে চালনের বিচার করতে এসো না। নিজের মাথাটা যে ফুটো সেইটাই একটু লক্ষ্য করো, আমি তোমার কাছে কথাই আজ বলিব, তাহলে নিজের কথাটা শুধু বললে হবে না। তাই অমর তো সিং তিনি করলেন কি, এই আমাদের মিড ডে মিল চালু করে দিল। বঙ্কিমচন্দ্র তিনি বাবু কথাটা উপন্যাসে লিখলেন। বাবু কাঁদির লালা বাবু প্রথম সেই জগৎের লালা বাবুকে তাকে বাবু বলেছিল। কি বলছেন? যিনি বৃন্দাবনে সোনার তাল গাছ
করেছেন, তৈরি করে দেয় না, যিনি বৃন্দাবন কিনেছেন করে না, আজ পর্যন্ত সোনার তাল গাছ সেই বৃন্দাবনে রয়ে গিয়েছে, বৃন্দাবনে রয়ে গিয়েছে, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, বৃন্দাবনে রয়ে গিয়েছে। তবে কবি গান বড় খোঁচা খুচির গান, বুঝতে পারছেন, একে খোঁচাও ওকে খোঁচাও তাকে খোঁচা, বুঝতে পারছেন তো, খোঁচা খুচি না মারলে পারে কবি গানটা হবে না ঘরে ঘরে। তোমার যদি এখন বিচার করতে যাই কম বলে লোম বাচ্চা হবে, হবে না? দেবরাজ ইন্দ্র অহল্যাকে হরণ করেছিল, করে না? গুরুপত্নী অহল্যা, সেই অহল্যাকে হরণ করলো গৌতম মুনির স্ত্রী, তাকে অভিশাপ দিল তুমি পাষাণী হয়ে যাবে, যাই না? আর ইন্দ্রকে বলেছিল ওরে ইন্দ্র তুই আজ গুরুপত্নীকে হরণ করলি, গুরু মাতাকে হরণ করলি, শিষ্য তুই পুত্র সম, তোকে আমি অভিশাপ দিলাম তোর সহস্র জনি ভোগ ফুটে উঠবে। এই ইন্দ্রের অর্ধেকটা অংশ থেকে দেখবেন আনারসের চোখ দেখবেন কতগুলো আছে, দেখেছেন জনির মতো কতগুলো, ওই অংশটুকু পেয়ে কলিতে এটাই আনারসের জন্ম হলো, আনারসের জন্ম হলো। চন্দ্র তারাকে হরণ করলো, তারা তারা হচ্ছে চন্দ্রের কে বলুন দেখিনি বউ দিদি নাকি বৃহস্পতি স্ত্রী, এই বৃহস্পতি স্ত্রী তারাকে হরণ করলো, তারার গর্ভে চন্দ্রের ঔরসে বুধের বাবা জন্ম হলো, বুধের বাবা জন্ম হলো, বুধের বাবা জন্ম হলো, বুধের বাবা জন্ম হলো, বলি কথা জানি তোমায় ভালো, বুধের বাবা জন্ম হলো। সেই দিন তোমার কাছে বলি কথা সময় আমার ঠাই, তাহলে ওগো আমার দাদু তুমি তোমারে জানো, তোমার যুগে কেমন দেখো কেলেঙ্কারি ধন, আমি তোমার কাছে বলি কথা মনেরই মতন, কার বউকে নিয়ে পালাইছে ভাই সেটা কথা কিন্তু দেখো হিসাবে করে না, তোমার দেখে দেখে তো আমরা শিখছি না, কি বলছেন? ব্যাংকে টাকা থাকলে দাদু রাখলে বাবা মালিক, আর দাদু যদি রেখে দেয় নাতি তখন খরচ করে ফোটানি করে না, কি বলছেন? তাহলে এ হচ্ছে ব্যাংকের মাল নাকি, এটা আয়ের খাতার মাল, আর আমরা ব্যয়ের খাতার মাল বাবা, ব্যয়ের খাতার মাল বাবা। এই কালী আমাদের নয়, দুর্গা আমাদের নয়, সরস্বতী আমাদের নয়, লক্ষ্মী আমাদের নয়, গণেশ আমাদের নয়, তবু কিন্তু এদের জন্য আমরা টিকিয়ে রেখে দিচ্ছি না, কি বলছেন? এর কালী ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছে বাবার বুকে, তাই তো সাধু রামপ্রসাদ একটা গান লিখেছিলেন, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, নাকি গো? আমার ঠাকুমা ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছে, কার বুকে পা দিয়ে? দাদুর বুকে, নাকি গো? তাই না? ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, কেন ল্যাংটা হইয়া বাবার বুকে চেপে আছিস মা, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা। বাবা নালে ভেমের ভোলা নেশার ঘর কাটে না, তুই তো গোমা দয়াময়ী তোর তো এমন সাজে না, তুই তো বাবা দয়াময় তোর তো আমার সাজে না, এখন তাড়াতাড়ি নেমে আয় মা, এখন তাড়াতাড়ি নেমে আয় মা, ওই দেখ বাবার প্রাণ আর বাঁচে না, ও ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা, ছিছি লজ্জা লাগে না, ছিছি শরম লাগে না, ল্যাংটা হয়ে বাবার বুকে দাঁড়িয়ে আছিস মা। আমি বলি গো গো দাদু বিচার করো কেন, এটা কি ঠিক হইয়াছে কথা বুঝে দেখো মনে, সেই জন্য আমাদের মেয়েরা রে ভাই একটা নাইটি পরে নেবে আর খরচের ভয় না, একবারে কোল বালিশে খোলের মতো, না কি বলছেন? একখানা মালি যদি হইয়ে যায় কাপড় সয়া ব্লাউজ এসব পরার কি দরকার আছে? এসব পরার কি দরকার আছে? আগে স্বামী মরে গেলে পারে, ওই স্বামীকে যখন মরতো বউটাকে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে গিয়ে তার চিতাতে ফেলে দিত, দিয়ে পুড়িয়ে আমার বেগুন পোড়া করে ছাড়তো, বেগুন পোড়া করে ছাড়তো। কিন্তু রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করে দিল, বললো এক কাজ করো, এই সতীদাহ প্রথা বন্ধ করতে হবে, একটা নারীর যদি একটা পুরুষের 5 বার 2 বার যদি বিয়ে করার অধিকার থাকে, একটা নারীরও অধিকার আছে বাবা, নারীর অধিকার আছে বাবা। রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা বন্ধ করলেন, আর নামজার বিদ্যাসাগর সে নিজের ছেলের সঙ্গে সুন্দরী নামের একটা মেয়ে
বিধবা বিবাহ চালু করল, বিধবা বিবাহ চালু করলো, আমরা সতীদাহ প্রথা বন্ধ হইল, বিধবা বিবাহ চালু করলো। নইলে আমার দাদু মরার সাথে সাথে আমার দিদিমাকে ঢাক ঢোল বাজিয়ে চিতায় ফেলে দিত, বেগুন ছেঁচি করে খাইতো নাকি বলছেন, পুড়িয়ে একদম শুকনো মনে করুন বেগুন পোড়া হয়ে যাবে তাল পাতার মতো, কিন্তু আমাদের সেটা আর হবে না। কেউ যদি পোড়াইতে যায় তার পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন? জব্দ হয় কি বচনে, জব্দ হবে নাংলা পাঁচনে নাকি বলছেন? হ্যাঁ, তাই বেশি কথা আর বলার দরকার নাই, আর বলা দরকার না, আমি জবাবের ঘরে অভাব রাখবো না, আর বলা দরকার না। এই জন্য তুমি ভেবেছো সমাজকে ছোট না। আমাদের যখন হনুমান মন্দির হয়, শিবতলায় পুজো হয়, শিবের মাথায় জল ঢালে, তখন সবাই যায় না গো দাদা? তারকেশ্বরে জাতি ভেদাভেদ আছে, জাতি ভেদাভেদ আছে, সুন্দরভাবে সবাই কিন্তু ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, কি কাকা গিয়ে জল ঢালতে যাচ্ছে না, যায় না? তাহলে সেখানে কিন্তু জাতি ভেদাভেদ নাই। তাই তুমি যেটা বলছো এপিএল বিপিএল অন্তর্দয় আর একটু বেশি টাকা দেখছেন না কত দিকে কত যাচ্ছে, বাবার এসব কথা বলুন না, এসব কথা বলতে গেলে পরে এখন যদি পার্টির কথা বলতে যাও তাহলে পরে বোম মেরে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তালাই পার্টি, মাজুর পার্টি, শীতল পার্টি, যে পার্টি ব্যবহার করুন না কেন সবার মধ্যে আমার ছাড় পোকা ঢুকে আছে, আর বোকা ঢুকে আছে। এই, তবে দিয়েছে তাই নাই? তুমি যখন বললে এপিএল বিপিএল অন্তর্দয়, এপিএল এর দেখবেন বিপিএল এর একটা করে দেয় না গো ল্যাম্প, মানে মিটার দেয় না, কি দিয়েছে, কি দিয়েছে বলুন দেখিনি? চাল দিয়েছে তাই না, ডাল দিয়েছে, তেল দিয়েছে, চিনি দিয়েছে, ছোলা দিয়েছে তাই না কাকা, সাবান সব দিয়েছে। আবার মাঝে মাঝে কি করেছে জানেন? ওই দেখো দাদা নাচানাচি করছে, আমার কন্যাশ্রী যুবশ্রী খাদ্য সাথী হইল, ওরে সবুজ সাথী ও বাবারে দিয়ে চলে গেল, রূপশ্রী দিয়ে দিল হাই রে মরি হাই, কলা সিবি দিয়েছে আপনাদের জানাই, সাইকেল দিল, মোবাইল দিল, ওরে ভাই তোমার কাছে দাদু ভাই আমি তা জানাই, যে মোবাইল তুমি ব্যবহার করছো ওরে জানি, আমিও ফোন করে বলছি ওরে শুনি, হ্যালো হ্যালো বলছে বাবা বিচার করা চাই, কি বলবো ভাবের কথা তোমারে জানাই, তাই তো তোমার কথার জবাব কথাই দিলাম আমি, ওরেই আমার দাদু ভাইয়া শুনে নাও না তুমি, তোমার যাহা বলার ছিল আমার বলা গেল, কলি যুগের মধ্যেখানে আমি দাঁড়িয়ে যে বলো, আর বেশি কিছু বলবো না, বলবো না, আয় 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 আয়, তুমি এসে করো আজ আলো, বেশি কিছু বলবো না। ব্যাস, তুমি আমাকে চারটে কথা বলেছিলে, এপিএল বিপিএল অন্তর্দয় কে করেছে, মিড ডে মিল নতুন কি করেছো, আর বাবু কেন চালু হলো, কে চালু করেছে, কে বলেছে, কোথা থেকে পেয়েছো, নাকি টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে ও আপনাদের পুরনো চাল ভাতে পারে নাকি বলছেন? হ্যাঁ, পুরনো চাল ভাতে পারে, পুরনো মাল একটুখানি বলুক নাকি গো? ও মায়েরা তোমরা ঘুমিও না, তাই বলছি দাদু তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তবে একটা কথা বলি, তোমার যুগে দেখলাম মহাভারতের কথা, রাতে স্বামী দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, তোমার চরিত্রটা কেমন, ওই ব্যক্তিটা কে বা হলো, ওই ব্যক্তিটাকে বা হলো, ওই দেখো আমার কাকা আসছে, এসো বাবা, হ্যাঁ, একবারে ঠিক আছে কাকা বলছে, অম্বিকা তোমার উত্তরটা আমি পেলাম, কিন্তু সত্যি কথা বলছি, এই তোমার উত্তর পেয়ে পুরস্কৃত তোমাকে 100 টাকা করলাম, কিন্তু সবারই টাকা আছে, কিন্তু কার টাকা নাই। এই দেখুন যারা মাতৃভক্ত হয় কাকা, যারা মায়ের ভক্ত হয়
নাম যার রামপ্রসাদ, তিনি বলেছিলেন টাকা মাটি মাটি টাকা, বুঝতে পারছেন? সেই জোনা নাই নাই টাকা, এই জোনা নাই না টাকা, বলি কথায় আছে জোনা সেই জোনা নাই নাই টাকা, টাকা মাটি মাটি টাকা। যিনি রামপ্রসাদ আমার কলিযুগের মধ্যেখানে সেই ছেলে বলল টাকার দরকার নাই, যারা মাতৃভক্ত হয় মায়ের সাধক হয় তাদের জন্য টাকার দরকার নাই, নাকি বলছেন? হয়েছে বলে হারি যাই এবার আপনি বসুন, আর 100 টাকা নেবো বাবা বল কাটাকাটি সময়, এমন টাকা দেবে যেন একটা কাতান বেনারসি হয়ে যায়, বুঝতে পারছো? একদম। তাই আমি এই পর্যন্ত বলে আপনাদের মধ্যেখানে রাখলাম, ওনাকে ছেড়ে দিয়ে উনি আসলে বসে আছেন, সেই জন্য আপনাদের মধ্যেখানে একটা ছোট্ট বড় গান আমি দিয়ে যাই। ও আমার দাদু, ও যদি মনে করো পায়খানা করে কুলকুচি করে আমার গায়ে ফেলে দেয় তা তো আমার রাগ হবে না, হবে? ও আমার বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক, নাকি বলছেন? বলছে তোমার যুগে শ্রীদেবী, দেবশ্রী, ঋতুপর্ণা এদেরকে দেখলে শতাব্দী যখন সিউড়িতে দাঁড়িয়েছিল বীরভূমে, ছোকরাদের জস কষার গুরুদের তিরাস না কি রে নয়ন, ওই নয়ন আমার ভাইপো শ্বশুর সহ্য চলছে, বলছে দেখি মালখানা কেমন বটে, গাড়ি ভর্তি হয়ে যাচ্ছে। আর ওর যুগে যদি মনে করুন, কে বলুন দেখিনি, লতার গান এখন হয় আসতে, বা উত্তম সুচিত্রার বই যদি হয় সেই চ্যানেলটা বন্ধ করে দেবে, দেবে না ছেলে না? কদিন হরিনামে সুরে উঠেছিল দেখেছেন, পিরিত কইলে কইলে সজনী, কাকার মতো কত লোক নেচে নেচে বেড়াইছে, বুঝতে পারছেন? এও নাচছে আমার দাদু, সময় চলে গেলে আর পাবিনি, করেলে করেলে সজনী, ওই না সময় চলে গেলে আর পাবিনি, পীড়িত করেলে করেলে সজনী। থামো থামো, ওইদিকে দাদা বাবু কেমন নাচন খানা দেখো, গান কি শুনবে? তাই পীড়িত করিলে করিল সজনী, পুরুষাব্দের পূরণকারী দর্শনদিগণ স্মরণীপ বশীভূত করতে পারে যে জন, তাদের দ্বারাই হয় পীড়িতি রতন, বুঝতে পারছেন? সেই জন্য এই যুগের মধ্যেখানে দাঁড়িয়ে আমি এখানে রাখলাম। তাই কি বলবো জানেন? ওরে একই গাছে জোড়া পাখি, ওগো তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন বলো গো মরমি, ওরে একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন গো মরমে, তোমার দেখা পাই না কেন গো মরমে, তোমার দেখা পাই না কেন গো মরমে, তোমার দেখা পাই না কেন গো মরমে। ওরে তোমার লাগি, ওরে তোমার লাগি কাঁদে হিয়া, ওগো তোমার লাগি কাঁদে হিয়া, আমার দিবস রজনী, তোমার দেখা পাই না কেন গো মরমে, তোমার দেখা পাই না কেন গো মরমে। আরে একই গাছে জোড়া পাখি, ওগো তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন গো মরমে, তোমার দেখা পাই না কেন গো মরমে, তোমার দেখা পাই না কেন গো মরমে। গৌরহরি যেদিনে চলে যাচ্ছেন সেদিনে তার সঙ্গে গোবিন্দ ঘোষ যেতে চেয়েছিল, নাকি বাবা? গোবিন্দ ঘোষ বলেছিল যাও আমি তোমার সঙ্গে যাব, যখন মহাপ্রভু লীলা চলে যায়। গোবিন্দ ঘোষ বলল প্রভু আমি তো একা যাব না, তোমাকেও একা যেতে দেবো না, আমি তোমার সঙ্গে যাব। তাই সেদিন গোবিন্দ ঘোষ মহাপ্রভুকে কি করতেন? সেবা করতেন, পদসেবা করতেন, তৈল মর্দন করতেন, তার বস্ত্রপোনা কাচতেন, তাকে জল তুলে দিতেন, রান্না করে দিতেন, তার সেবা দিতেন। রান্না করে সেবা দিয়ে মুখশুদ্ধি আনতে পাঠিয়েছিলেন। বললো গোবিন্দ ঘোষ তুমি আমাকে মুখশুদ্ধি দাও। সেদিন কি করেছিল জানেন? গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি খুঁজতে গিয়ে নগরে নগরে ভিক্ষা করতে গিয়েছিল। ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছিল, একটা মহাপ্রভুর হাতে দিলেন আর একটা কোঁচরের মধ্যেখানে গুঁজে রেখেছিলেন। পরের দিন যখন সেবা নিল বললো তুমি আমাকে এক কাজ করো গোবিন্দ ঘোষ, তুমি আমাকে মুখশুদ্ধি দাও। পরের দিন কোচর থেকে যে মুখশুদ্ধিটা বার করে দিলেন, মহাপ্রভু বললেন তোমার অন্তরে এখন সংসারের বাসনা আছে, আমি তোমাকে আমার পথে নিতে পারবো না। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর গোচাতে ওঠা, তাই তুমি আমার সঙ্গে যেতে পারবে না, যাও।
তুমি ওইখানে গিয়ে অগ্রদ্বীপে সুন্দরভাবে একটা ঘর করে তুমি সংসার করো, সেখানে গিয়ে সাধন ভজন করো, নাকি বলছেন? বলে না ঘরে বাইরে আগমন তবে হয় কৃষ্ণ দর্শন, নাকি বাবা? যে বৃন্দাবনে গৌর হরি বাদ দিয়ে কৃষ্ণ ছিলেন, সেই শিরাধার প্রেমরিন শোধ হবে সেদিন নবদ্বীপে, যেদিন গৌর হবে না হরি, নাকি বলছেন? তাই না? শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। বিষ্ণু প্রিয়াকে বলেছিল তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, নাকি বাবা? তাই গৌর হরি প্রেমের লাগি সেদিন নগরে নগরে কেঁদে কেঁদে বেরিয়েছিল, নাকি? তোমার আমার ভালোবাসা গো এক জন্মের নয়, যাওয়াই আসা মেলা মেশা দুইয়ের পরিচয়। তোমার আমার ভালোবাসা গো এক জন্মের নয়, যাওয়াই আসা ভালোবাসা দুইয়ের পরিচয়। আমি দিলাম তোমার মাথার কিরে, আমায় নিয়ে চলো হাতটি ধরে গো, আমি দিলাম তোমায়, আমি দিলাম তোমায় মাথার কিরে, আমায় নিয়ে চলো হাতটি ধরে গো, আমার পাশার চাপা দিয়ে রাখে, ওই আমার পাশার চাপা দিয়ে রাখে, আমায় পাশার চাপা দিয়ে রাখে এক চিকন কামিনী। তোমার দেখা পাই না কেন ওগো মরণে, তোমার দেখা পাই না কেন ওগো মরণে, তোমার দেখা পাই না কেন ওগো মরণে, তোমার দেখা পাই না কেন ওগো মরণে। আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয়, দরদি গো জানোই আমি তোমার দেখা পাই, আরে আবার যদি মানব জন্ম হয়, তোর দিকে আমি তোমার দেখা পাই। আস্তে আমার এক মা জন্য এসে আমাকে 50 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমার দেওয়ার কোনো ক্ষমতা নাই মা, আমাকে অনেক মানুষ ভালোবাসে, আজকে ইউটিউবের দ্বারাই মনে করুন আমাকে ওই জায়গাতে পৌঁছে দিয়েছে। প্রতিটা ভক্তবিন্দুর মনের এক জায়গায় আমি স্থান পেয়ে আমার মানব জীবনটাকে বড় ধন্য মনে করি। জীবনের যে কটা দিন বাঁচবো আমার মনে যেন অহংকার না আসে, আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে বাবা। অহংকার হচ্ছে পতনের মূল। তাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। দাস নাকি বলছেন? দীপালি দাস যেন গৌর হরি দাস হইতে পারে বাবা। তিনি 10 আর 10 20 টাকা দিয়েছেন। 20 মানে সংখ্যা, 1 20 মানে অমৃত দান করা, আর 1 20 মানে ধানে জমিতে স্প্রে করা, নাকি বলছেন? মানে গান 10 আর 10 20 ভালো যদি লাগে পুরস্কার হিসাবে নিস, আর নাহলে বেঁচে থেকে দরকার নাই, তোরা দুজনাই 20 খাইয়ে নিস। ওকে আগে 20 দিয়েছে, আমাকে পরে দিল, নাকি বলছেন? আবার যদি কোনোদিন আমার মানব জন্ম হয়, দরদি গো জানোই আমি তোমার দেখা পাই, আরে আবার যদি কোনদিন আমার মানব জন্ম হয়, তোর দিকে আবার যেন তোমার দর্শন পাই। দ্বিজ বকুল বলে শ্যাম দয়াময়, দ্বিজ বকুল বলে শ্যাম দয়াময়, সেদিন রেখো যেন পাই। তোমার দেখা পাই না কেন ওগো মরণে, 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 তোমার দেখা পাই না কেন ওগো মরণে। ওরে একই গাছে জোড়া পাখি। আস্তে যারা টাকা দেবো দেবো মনে করছেন তারা দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? আমি সত্যি চলে যাবো, আমার আর সময় নাই, আমার পালা শেষ হয়ে গেল। তবে একটা কথা বলি, কেউ মিলন গীতি না শুনে যেন চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, নাকি বলছেন? নাকি এই 10 দিন ধরে মিলন যদি না হয় তাহলে অশান্তি লেগে যাবে। সেদিনের শেষের দিনে শ্যাম দয়াময়, তুমি শেষের দিনে শ্যাম দয়াময়, ওরে শেষের দিনে শ্যাম দয়াময়, যেন রেখো তোমার পাই। তোমার দেখা পাই না কেন ওগো মরণে, 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 তোমার দেখা পাই না কেন ওগো মরণে। ওরে একই গাছে জোড়া পাখি, ওরে তুমি আর আমি, তোমার দেখা পাই না কেন ওগো মরণে,
তোমার দেখা পাই না কেন গো মরণী তোমার দেখা পাই না কেন গো মরণী তোমার দেখা পাই না কেন বলো গো একবার আমার মায়ের ধ্বনি আর বাবা একবার গৌরী প্রেমানন্দে হরি 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 বল।